তেহরান গর্জে উঠেছে আর তার প্রতিধ্বনি কাঁপিয়ে দিচ্ছে ওয়াশিংটনের মসনদ। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতকে পেন্টাগন ভেবেছিল তাদের বিজয়, কিন্তু তারা জানত না এক খামেনির রক্ত থেকে জন্ম নেবে কোটি কোটি মুজাহিদ। আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়িয়েছে অলি আউলিয়ার দেশ বাংলাদেশ। বাংলার ঘরে ঘরে এখন একটাই প্রশ্ন, কবে খুলবে বর্ডার, কবে আসবে সেই কাঙ্ক্ষিত অনুমতি? ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে বাংলাদেশের রাজপথ সাক্ষী হয়েছে এক অভূতপূর্ব জাগরণের। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে শাহবাগের ইনকিলাব মঞ্চ, সবখানেই যুবকদের একটাই হুঙ্কার, বর্ডার খুলে দিন, আমরা ইরানে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে টিএসসি পর্যন্ত মাশাল মিছিলে প্রকম্পিত হয়েছে রাজধানী। চট্টগ্রামের আন্দরকিল্লা আর সিলেটের কোর্ট পয়েন্টের লাখো মানুষের সমাবেশ জানিয়ে দিয়েছে তারা সাগর পাড়ি দিয়ে হলেও ভাইদের পাশে দাঁড়াতে প্রস্তুত। পশ্চিমা সাম্রাজ্যবাদের কুশপুত্তলিকা দাহ করে ছাত্র জনতা স্পষ্ট বার্তা দিয়েছে, শয়তানি শক্তির বিনাশ এখন সময়ের ব্যাপার মাত্র। পেন্টাগনের জেনারেলরা হয়তো বাঙালির ইমানি শক্তির খবর রাখেন না, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিকই জনগণের পালস বুঝতে পারছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠছে, সরাসরি যুদ্ধ ঘোষণা না করলেও ওআইসির মাধ্যমে একটি মুসলিম ডিফেন্স ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে, যেখানে শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশি সেনা ও ভলান্টিয়ার ফোর্স পাঠানো হতে পারে। ট্রাম্প সাহেব হয়তো ভুলে গেছেন এই বাঙালির পূর্বপুরুষরাই একসময় আফগানিস্তানের মরুভূমিতে রাশিয়ার লাল বাহিনীর দম্ভ চূর্ণ করেছিল। আজ ভোরে ইরান যে পাল্টা আঘাত হেনেছে তাতে কপালে ভাঁজ পড়েছে পশ্চিমা বিশ্বের। হাইফা ও তেল আবিব সহ অন্তত ২০০টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরী ইউএসএস এব্রাহিম লিঙ্কন ইরানের ৪টি ব্যালিস্টিক মিসাইলের আঘাতে এখন বিপর্যয়ের মুখে। কাতার, বাহরিন ও কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিয়মিত কামিকাজি ড্রোন ও মিসাইল হামলায় লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। রাশিয়া আর চীনের মাস্টারমাইন্ড থিওরির সামনে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের স্টেলথ ফাইটারগুলো এখন স্রেফ উড়ন্ত লক্ষ্যবস্তু ছাড়া আর কিছুই নয়। পেন্টাগনের টেবিলে বসে যারা ড্রোন হামলার ম্যাপ আঁকেন তারা হয়তো ভিয়েতনাম আর আফগানিস্তানের পরাজয়ের গ্লানি ভুলে গেছেন। ইতিহাস সাক্ষী, অত্যাধুনিক মারণাস্ত্র বারবার ইমানি চেতনার কাছে ধূলিসাৎ হয়েছে। যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাংলার বাঘেরা যুদ্ধের ময়দানে নামবে, তখন কোনো রাডার সিস্টেমই তাদের রুখতে পারবে না। খামেনির মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন বিজয়ের মহাকাব্য। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ওআইসির মাধ্যমে বাংলাদেশ থেকে ইরানে সেনা পাঠানো কি এখন সময়ের দাবি, নাকি আমাদের যুবকদের সরাসরি যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া উচিত? আপনার সাহসী মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে মুসলিম উম্মার এই হুঙ্কার বিশ্বজুড়ে ছড়িয়ে দিন। লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।